সেই জন্য বাবারা আমার, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে এই রজব মাসের মেরাজুন নবীর মাধ্যমে। মেরাজ আল্লাহর নবী রাহমাতুল আলামিনের অসংখ্য অগণিত মুজিজা রয়েছে। আমার নবীর মুজিজা অসংখ্য অগণিত মুজিজা, তার মধ্যে এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। মেরাজ হলো আমার নবীর কি সর্বশ্রেষ্ঠ মুজিজা, কারণ এই রাত্রিতে আমার আপনার নবী রাহমাতুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরশে আজিমে লা মাকানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে সেইখানে একত্রিত হয়েছেন। দুইজন কথোপকথন করেছেন, গল্প করেছেন, প্রেমের আলাপ করেছেন। একটি রাত্রে দুনিয়ার এই সময়ের হিসাবে ছিল 27 বছরের সমান। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছরের সমান, অনেক লম্বা একটি সময়। আল্লাহ এবং তার হাবিব দুইজন একসাথে দুইজন কথা বলেছেন। আল্লাহ পৃথিবীতে আমরা যত মানুষ আছি সমস্ত মানুষ হলাম আমরা মাখলুক। আমরা কি? আমরা সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, তিনি হলেন সৃষ্টিকর্তা। কিন্তু আমরা পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি। কার জিকির করি? আমরা আল্লাহর জিকির করি, কারণ আল্লাহ, আমরা হলাম আশেক, আল্লাহ হলেন মাসুক। আল্লাহ কি? মাসুক। আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর জিকির আমরা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাত্রিতে স্বয়ং নিজে আশেক হইয়া আমার আপনার নবী রাহমাতুল আলামিনের প্রেমে পড়ে মাসুক বানাইয়া আল্লাহর হাবিবকে মেরাজুন নবীতে আল্লাহর সদর দপ্তরে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সদর দপ্তরে, যেখানে আল্লাহ নিজে অবস্থান করেন, আরশে আজিম পর্যন্ত। লম্বা ঘটনা। রাত্রি একটা জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী রাহমাতুল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। জিবরাইল আমিন তার আগে যতবার আল্লাহর নবীর দরবারে এসেছেন, কখনো কখনো জিবরাইল আমিন বিকট আওয়াজ করে এসেছেন, কখনো কখনো আমার নবীর শরীরের কম্পন সৃষ্টি করে এসেছেন, কখনো কখনো জিবরাইল বিভিন্ন কায়দা কৌশল ভাবে এসেছেন। কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাত্রিতে জিবরাইল আমিন এসে দেখে আল্লাহর নবী রাহমাতুল আলামিন হযরতে উম্মে হানির ঘরে নবীজির চাচাতো বোন, সুবহানাল্লাহ বলেন, হযরতে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের বোন ফাতেমা বিনতে আসাদের মেয়ে, হযরতে আবু তালিবের মেয়ে, হযরতে উম্মে হানির ঘরের মধ্যে, নবীজির চাচাতো বোনের ঘরের মধ্যে, মক্কাতুল মুকাররমার মধ্যে আরাম করতেছেন। এমত অবস্থায় জিবরাইল আমিন এসে আমার নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন। নবীর দরবারে জিবরাইল আমিন এসে চিন্তা করতেছেন, আমি যদি আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে যদি অন্য অন্য রকমের সময়ের মতো যদি আমি কম্পন করে আমি জাগ্রত করি বা বিকট আওয়াজ করে যদি জাগ্রত করি, আমি জিবরাইলের বিয়াদবি হয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের প্রতি এতই প্রেমিক হয়ে গেলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে কিছু সময় দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে চিন্তা করতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে জাগ্রত করা যায়। আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে জিবরাইল আমিন বসে গেলেন। জিবরাইল আমিন তার জিহ্বা দিয়ে আমার নবীজির কদম মোবারকের মধ্যে আস্তে আস্তে শিরশিরালি দিলেন। আমার নবী হঠাৎ করে জাগ্রত হয়ে বললেন, ভাই জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে গিয়েছেন, আপনার প্রতি খুশি হয়ে গিয়েছেন, আপনার জিকিরে ব্যস্ত হয়ে গিয়েছেন, আপনার স্মরণে ব্যস্ত হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই একটি রাতের মধ্যে আমি জিবরাইল আমিন আপনার জন্য এক বিশেষ বাহন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, বুরাক নামে এক বিশেষ বাহন। আপনি তাড়াতাড়ি প্রস্তুতি হন। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন আবে জমজমের মধ্যে উযু করে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের সামনে হাজির হয়ে গেলেন। বুরাকের মধ্যে যাত্রী সওয়ার হয়ে গেলেন। আল্লাহর নবী বিদ্যুতের বেগে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে স্বাগত ইস্তেগফার জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? ইস্তেগফার জানাইলেন, স্বাগত জানাইলেন, আল্লাহর নবীকে গ্রহণ করে নিলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামগণ আল্লাহর নবীর পিছনের মুক্তাদি হয়ে গেলেন। ওই জায়গা থেকে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আরেকটি নতুন খেতাব তৈরি হয়ে গেল। নবীজিকে বলা হয় ইমামুল আম্বিয়া। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের ইমাম। আর ইমাম হইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর নবী এখন মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। সুবহানাল্লাহ বলে। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। আল্লাহর নবী ঊর্ধ্বগমনে মেরাজে যাবেন, বুরাকের মধ্যে সওয়ার হইবেন। বুরাকের মধ্যে সোয়ার হওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা পাথরের মধ্যে পা দিয়ে বুরাকের মধ্যে সোয়ার হইলেন। বুরাক উপর দিকে ওঠা শুরু করে দিল সুস আওয়াজ করে। হঠাৎ করে আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখেন পিছনে যে কি জানে একজন আসতেছে। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর পিছনে ওই পাথর উপর দিকে ওঠা শুরু হয়েছে। আল্লাহর নবী পাথরকে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো নবীজির আরেকটি মুজিজা। ওই পাথরকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন থামিয়ে দিলেন। আল্লাহর নবী পাথরকে থামিয়ে দিলে বললেন, পাথর তুমি কোথায় যাচ্ছ? পাথর বলেন, ইয়া রাসূলুল্লাহ। পাথরের জবান খুলে গেল। পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি পাথরের বুকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারক পড়েছে। আর ওই আমি যদি জমিনের মধ্যে থাকি দুনিয়ার কত মানুষ ওই আমি এই পাথরের বুকে এসে পাড়া দিবে। যেই পাথরের বুকের মধ্যে আপনার নবীর নুরানি কদম মোবারক লেগেছে আমি আর দুনিয়ার ভূপৃষ্ঠের সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনার সাথে উপর দিকে যাব। পাথরকে বলেন, হে পাথর তুমি থেমে যাও, আর আসতে হবে না। আজকে পর্যন্ত আজ থেকে 1450 বছর পূর্বে যে পাথর এখনো বাইতুল মুকাদ্দাসের মধ্যে শূন্যের মধ্যে ভাসমান অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি একটি মুজিজা। আল্লাহু আকবার বলুন। এই রকম অসংখ্য অগণিত মুজিজা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের রয়েছে। আল্লাহর নবী লম্বা আলোচনা করব না। আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের মধ্যে ইবাদত অবস্থায়। কোন মসজিদ? বাইতুল মামুর। খানায় কাবার একদম কাবা করে সোজা উপর দিকে সপ্তম আসমানের মধ্যে আরেকটি মসজিদ রয়েছে। যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। যেই মসজিদের মধ্যে এখনো ইবাদতরত অবস্থায় রয়েছেন আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছে গেলেন। ওই জগৎটা হলো ফেরেশতাদের জগৎ। কাদের? ফেরেশতারা যেখানে বসবাস করে ওই জায়গার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছে গেলেন আমার নবীর একটা সূরতের পরিবর্তন হয়ে গেল। নবীজি ছিল মানবীয় সূরত, সেইখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ কুদরত দিয়ে আমার নবীর সূরতের পরিবর্তন করে দিয়ে মালাকুত মানে ফেরেশতাদের সূরত ধারণ করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি আর সিদরাতুল মুনতাহা থেকে সামনে কিঞ্চিত অগ্রসর হই, আমার 600 নূরের পাখা জলে সরখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কুদরতি বাহনের মাধ্যমে বাকি রাস্তা আপনাকে সফর করাবেন। দ্বিতীয় বাহন আসলো, রব রব। কে আসলো? রব রব। রব রব শূন্যের মধ্যে নাচানাচি করতেছে। আল্লাহর হাবিব উঠতে কষ্ট হচ্ছে। রব রব একটু থেমে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উঠে গেলেন। রব রব সেই নূরের জগৎ পাড়ি দিয়ে, আগুনের জগৎ পাড়ি দিয়ে রব রব আরশে আজিমে লা মাকানে, আল্লাহর কুদরতি স্থান যেইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সদর দপ্তর, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য এক বিশেষ ফুল সজ্জা করে তৈরি করে দিয়েছেন। আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহর ওলি বলতেছেন, উর্দু শের বলতেছেন, সবসে আওলা ও আলা হামারা নবী, বলতেছেন সবচাইতে, সমস্ত নবীদের চাইতে যিনি শ্রেষ্ঠ, সর্বোচ্চ যে নবী, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এবং সমস্ত নবীদের চাইতে যিনি প্রশংসিত নবী, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর চাইতে আর কোনো প্রশংসিত নবী নাই। সমস্ত নবীরাই প্রশংসিত, কিন্তু সমস্ত নবীদের চাইতে যিনি শ্রেষ্ঠ প্রশংসিত, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, বলতেছেন হে আল্লাহ, আপনার প্রিয় নবীদের মধ্যে সবচেয়ে প্রিয় নবী যিনি, তিনি হলেন আমাদের নবী। কার নবী? বলতেছেন আপনার অসংখ্য নবী ছিলেন, সমস্ত নবীদের মধ্যে যিনি প্রিয় নবী, তিনি হলেন আমাদের নবী। শুধু তাই নয়, আমাদের নবী ওই নবী যাকে আপনি দুনু জাহানের দুলহা বানাইছেন, জামাই বানাইছেন। দুনিয়াতে তাকে মর্যাদার সর্বোচ্চ তাকে মর্যাদা দিয়েছেন। তার সম্পর্কে আপনি বলেছেন, ওয়ারাফা আনালাকা যিকরাক, হে হাবিব, আপনার ইজ্জতকে, সম্মানকে, আপনার ইজ্জত সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আবার ওই সম্মান ইজ্জতকে বাড়িয়ে আপনি আরশে আজিম পর্যন্ত জামাই বানাইয়া, বর বানাইয়া, আপনি দৌলা বানাইয়া তাকে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। সেইখানে নিয়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আপনার এত নিকটতমতাকে গ্রহণ করেছেন। একটা আল্লাহর হাবিব বলেন যে আমি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন এতই নিকটতম ছিলাম, একটা ধনুক থেকে তীর নিক্ষেপ করতে, ধনুকের রশিটা যেরকম বুকের অত্যন্ত নিকটতম আসে, সেইখান থেকে তীরটা নিক্ষেপ করার জন্য ওই রশিটাকে ছাড়তে হয়। আমার নবী বলেন, আল্লাহর সাথে আমি নবী রাহমাতুল লিল আলামিন এত কাছাকাছি ছিলাম। সুবহানাল্লাহ, এত কাছে ছিলাম। একটা ধনুক থেকে তীরটা নিক্ষেপ করার জন্য রশিটাকে টেনে বুকের কাছে নিয়ে আসতে হয়, ঠিক কিনা? এখান থেকে তীরটাকে ছাড়তে হয়। আমার নবী বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিকটতম ছিলাম, ওই তীর থেকে ধনুক থেকে তীরটা ছাড়ার জন্য রশিটা যেরকম বুকের কাছাকাছি নিয়ে আনা হয়, আমি আল্লাহর সাথে এত নিকটতম ছিলাম। অনেক লম্বা আলোচনা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 27 বছর, রাত্র কয়টা? একটা। সময় ছিল দুনিয়ার হিসেবে 27 বছরের সমান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি আমার নবীর সামনে উপস্থাপন করেছেন। সম্ভব কিনা? আল্লাহ ইচ্ছা করলে পারেন না? আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা করলে একত্রিত করা সম্ভব। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবীকে সবকিছু দেখাইলেন। আমার নবী তো উম্মতের পাগল। কার পাগল? উম্মতের পাগল। নবীজিকে, নবী আল্লাহকে যখন আয়সা পড়বেন, আল্লাহ কিছু ইয়া রাব্বুল আলামিন, এত কিছু আপনি আমাকে নিয়ামত দিলেন, আপনার সাথে দিদার দিলেন, এত কিছু করলেন, আমি তো আসলে উম্মতের পাগল। আমার উম্মতের সাথে আপনার দিদারের একটু ব্যবস্থা করে দেন। আমার উম্মত যেন আপনার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলল যে 50 বার দৈনিক সাক্ষাৎ হইব, 50 ওয়াক্ত নামাজ। পঞ্চম আসমানে হযরত মূসা কালিমুল্লাহ নবী,
মুসা কালিমুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য নবী খুশি হয়ে ফিরে আসতেন। মুসা কালিমুল্লাহ বলেন, হে আল্লাহর হাবিব, আপনার উম্মত শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল থাকবে, বয়স কম থাকবে, 50 ওয়াক্ত নামাজ তাদের জন্য কষ্ট হয়ে যাবে, আবার যান কিছু কমায় আনেন। কি করেন? আবার কিছু কমিয়ে আনেন। এইভাবে 4 বার 5 বার গিয়ে যাইতে যাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমাদের জন্য আল্লাহ পাক উপহার হিসেবে আল্লাহর নবীর সাথে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার করেছেন।